তো চলো সপ্তমীর প্যান্ডেল হপিংয়ের থার্ড পার্ট নিয়ে চলে এলাম। গিয়েছিলাম শ্রীরামপুরের মাহেশে, তোমরা তো জানোই। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে বেতের তৈরি, সম্পূর্ণ বেত দিয়ে তৈরি। প্যান্ডেলটা খুবই সুন্দর আর ঠাকুরটা দেখো খুবই ভালো লাগছে। আর ওপরে এই যে কাজগুলো দেখছো, এগুলো ওই কাগজ কেটে কেটে বানিয়েছে। আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি আর খুবই সুন্দর লাগছিল এই পুতুলগুলো, মনেই হবে না যে কাঠ দিয়ে তৈরি। আর আমার এদিকে গরমে অবস্থা খারাপ, হেঁটে হেঁটে ঠাকুর তো দেখতেই হচ্ছিলো, তার উপরে গরম, প্রচণ্ড গরম ছিল সপ্তমীর দিন, তোমরা তো জানোই। আর এটা হচ্ছে একটা রাজবাড়ির পুজো আর কি, প্যান্ডেল করেছিল খুবই সুন্দর। আর এটা রাজবাড়ির পুজো, এই যে দেখতে পাচ্ছ মা দুর্গাকে খুবই সুন্দর লাগছে। তারপর চলে গেছিলাম আমরা মাহেশের নবারুণ সংঘ, যেটা আর কি নবারুণ সংঘের ঠাকুরটা দেখতে। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, আর এখানে একটু থিম বানিয়েছে আর কি, মা দুর্গাকে এখানে রেখেছে এখানটাতে। আর এটাও একটা আলাদা প্যান্ডেল, এটা হচ্ছে তোমার শোলা কেটে এবং তুলো দিয়ে আরও কিছু দিয়ে আর কি বানিয়েছে এটাতে। আর এটাও ওই মাহেশেরই আর কি প্যান্ডেল একটা, এটা হচ্ছে থার্মোকল দিয়ে বানিয়েছে। তো অনেক নানা রকম থিম করেছে, থার্মোকল দিয়ে বানিয়েছে। আর মা দুর্গাটা তো অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের আরএমএস ক্লাবের প্যান্ডেল, যেটা শ্রীরামপুরের আরএমএস ক্লাব এখানে বানিয়েছে, কোনারকের আর কি মন্দির যেটা হয় ওটা। তো এগুলো কি দিয়ে বানিয়েছে আসলে বুঝতেই পারছিলাম না ঠিকঠাক। মা দুর্গাকে দেখো খুবই সুন্দর লাগছে। আর এই যে ওপরের কাজটা দেখতেই পাচ্ছ। তো চলো এবার সব শেষে বাড়ি ফেরার পালা। তো আজকের মতন টাটা সবাই।